জলদাপাড়া পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান। সমুদ্রপৃষ্ঠ ৬১ মিটার উচ্চতায় ওই তোরসা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন ১৪১ বর্গ কিলোমিটার। জলদাপাড়াটাকে একটি বড় অভয়ারণ্য হিসাবে কিন্তু নামাঙ্কিত করা হয়েছে। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য তার মনোরম দৃশ্য সহ বিভিন্ন গ্রেট ইন্ডিয়ান একশৃঙ্গ গন্ডার তথা গন্ডার ইউনিকর্নের যথেষ্ট তাৎপর্য রয়েছে। অর্থাৎ এই অভয়ারণ্যের কথা উঠলেই একশৃঙ্গ গন্ডারের কথাই সবার আগে আমাদের মাথায় আসে, যেটা আজ প্রায় বিলুপ্তির পথে। বিগত কয়েক দশকে ডুয়ার্স তৃণভূমি, যা অনেক প্রাণীর আবাসস্থল ছিল, চাষের এলাকা বৃদ্ধি, চা বাগানের সম্প্রসারণ এবং মানুষের বাসস্থানের কারণে অনেকটাই হ্রাস পেয়েছে। ফলে এই অঞ্চলে একশৃঙ্গ গন্ডার ছাড়াও বন্য মহিষ, ঘড়িয়াল, সোয়াম্প তিতির, সোয়াম্প ডিয়ার, বড় সিংহ এবং গোলাপি মাথার হাঁস সবই প্রায় এখন বিলুপ্ত হয়ে গেছে। ছোট ছিলাম যখন এই জলদাপাড়া অভয়ারণ্য একবার ভ্রমণে গিয়েছিলাম। সেখানে রাত কাটাবার এক দারুণ অভিজ্ঞতা ছিল, মানে যাকে বলে লোমহর্ষক। সেই অভিজ্ঞতাটা না হয় অন্য আর একদিন অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো অবশ্যই। এই অভয়ারণ্যতে পর্যটকদের থাকবার জন্য প্রচুর কটেজ, বাংলো, অনেক কিছুই আছে, কিন্তু তারই মধ্যে একটি অন্যতম হলো হোলং বনবাংলো। আচ্ছা, হোলং কথাটার অর্থ আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু হোলং হচ্ছে একটি ধরনের গাছ, মানে এক ধরনের গাছ। এই গাছের নাম থেকেই মূলত হয়তো এই বাংলোর নামকরণটি করা হয়েছে বা করা হয়েছিল। কিন্তু করা হয়েছিল এই কথাটা কেন বলছি, হ্যাঁ, একটু পরেই আপনারা জানতে পারবেন। বাঙালির প্রিয় পর্যটন স্থলগুলির মধ্যে ডুয়ার্স অর্থাৎ এই জলদাপাড়া অভয়ারণ্যতে সবথেকে প্রিয় আবাসন বা বাংলো যদি বলেন, সেটা হচ্ছে হোলং বাংলো। সেই বাংলোতে হঠাৎ লেগে যায় আগুন। জলদাপাড়ায় হোলং বাংলোতে অগ্নিকাণ্ড, ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ১৯৬৭ সালে মাদারিহাটে জলদাপাড়া জঙ্গলের ভিতর এই বনবাংলোটি তৈরি হয়। খুব কাছ থেকে গন্ডার অর্থাৎ একশৃঙ্গ গন্ডার, হরিণ, হাতিসহ বিভিন্ন বন্য জন্তু ও পাখিদের সান্নিধ্য ভোগ করার জন্য দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই বনবাংলো। এই বনবাংলো থেকে ৩০ মিটার দূরত্বেই রয়েছে আধিকারিক ও বনকর্মীদের কোয়ার্টার। কিছুটা দূরেই রয়েছে হাতি পিলখানা। জঙ্গলের নিস্তব্ধতায় কিছুটা সময় কাটাতে কলকাতা তো বটেই, এমনকি বিভিন্ন রাজ্য ও বিদেশের পর্যটকদের কাছেও এটা অবশ্যই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল। এইবার আশা করি বুঝতে পারছেন যে ছিল কথাটা কেন বললাম। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও খুব পছন্দের জায়গা ছিল এই হোলং বনবাংলো। অনেক সময় ছুটি কাটাতে এখানে সপরিবারে এসে থেকেছেন তিনি। ওই বাংলোয় যেখানে আগুন লেগেছে সেখানে 5টি রুম রয়েছে পর্যটক দপ্তরের অধীনে। উপরের তলায় 3টি রুম, আবার বন দপ্তরের অধীনে রয়েছে আরও রুম। যাদের যাদের জলদাপাড়া অভয়ারণ্যে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাদের কাছে এই বনবাংলো কিন্তু খুবই ওয়েলনোন একটি জায়গা। আর সেইটা পুরো ছাই হয়ে গেল পুরোপুরি, তার জন্য কিন্তু অনেক পর্যটকদেরই কিন্তু মন খারাপ। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ 18ই জুন, ঠিক রাত 9:30 নাগাদ। এক নিমেষের মধ্যে বিধ্বংসী আগুনে সবটা পুড়ে শেষ। ডুয়ার্সের বনবাংলো বলতে একেবারেই প্রথমে যে নামটা সকলের মুখে আসতো সেটাই হচ্ছে কিন্তু এই হোলং বনবাংলো। আর 15ই জুন থেকে জঙ্গল বন্ধ থাকার জেরে বাংলোতে কিন্তু কোনো পর্যটক ছিলেন না। তো সেক্ষেত্রে পর্যটকদের মধ্যে কোনো রকম কারোর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার কিন্তু কোনো সম্ভাবনা নেই, বা কারোর ক্ষতি কিন্তু সেরকম হয়নি। তবে হোলং বনবাংলো পুড়ে যাওয়ার ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে কিন্তু গোটা উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনে শিয়ালদাগামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির যে তীব্র ধাক্কা লাগলো, তাতে কত মানুষের প্রাণ গেল, কত মানুষ আহত হলেন। আর এই দুঃখজনক একটি মর্মান্তিক ঘটনার পর আবার এই একটা দুঃখের ঘটনা বা দুঃখের খবর বলা যেতে পারে। যেটা বলছিলাম, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে কিন্তু এই বাংলোতে আগুন ধরেছে। কয়েকজন কর্মচারী এই বাংলো দেখাশোনার জন্য ছিলেন, তারাই প্রথমে আগুনের ফুলকি দেখতে পান। কিন্তু কিছু করে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠের বাংলো। বাংলোতে একটি এসিতেও বিস্ফোরণ ঘটে তীব্রভাবে,
যার জেরে আগুন কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর যেহেতু কাঠের তৈরি এই বাংলো ছিল, তাই আগুনটা আরও বেশি দ্রুত ছড়িয়ে যায়। আর যেটা বলছিলাম, রাত 9:30 নাগাদ কিন্তু এই আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে প্রায় গোটা বাংলোকে। এই ঐতিহ্যবাহী বাংলোর অগ্নিকাণ্ডকে ঘিরে ইতিমধ্যে কিন্তু নানান রকমের প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। দমকলের 3টি ইঞ্জিন মাদারিহাট থেকে যায়, কিন্তু ততক্ষণে দাউ দাউ করে আগুন লেগে জ্বলে গিয়েছে গোটা বাংলোটা। যে বাংলো ছিল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, যে বাংলোর সামনে থেকে দেখা যেত বাইসনরা সামনে ঘোরাঘুরি করছে, যে বাংলোতে বহু বিশিষ্ট জনেরা এসে রাত কাটিয়েছেন, আর আজ সেই বাংলোই কার্যত পুড়ে ছাই হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনই কিন্তু এই বাংলোটির পরিচালনা করতেন। ডুয়ার্সে যারা বেড়াতে যান বা গেছেন, তাদের কিন্তু এই হোলংয়ে রাত্রিবাস করার তীব্র একটা ইচ্ছে থাকে। তবে বেশিরভাগ সময় দেখা যায় বা যেত যে এখানে ভিআইপিরাই রয়েছেন। তবে সাধারণ পর্যটকদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থা ছিল। আসলে জঙ্গলের মধ্যে অত্যন্ত সুন্দর লোকেশনে এই বাংলোটি লোকেট করছে। এই বাংলোতে থাকলে বোঝা যেত জঙ্গলে থাকার আসল রোমাঞ্চটা। রাতে হাতির পাল সামনে এলেও আশ্চর্য হওয়ার কিছুই নেই। কিছু দূরে ঘুরে বেড়ায় বাইসনের দল। যারা থেকেছেন তারা কিন্তু দারুণ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। উত্তরবঙ্গের বহু মানুষের কাছে কিন্তু একটি গর্বের ছিল এই বাংলো। দেশ বিদেশের পর্যটকদের কাছেও কিন্তু অত্যন্ত আকর্ষণীয় ছিল এই বাংলো। সাফারির সময় তো গাড়িগুলিকে এই হোলং বনবাংলোর সামনেই আনা হতো। কিন্তু যেটা বললাম, বাংলোটির বেশিরভাগ যেহেতু অংশ কাঠ দিয়ে তৈরি, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাংলোয়। প্রথমে কর্মীরাই আগুন নেভাবার তীব্র চেষ্টা করেন, পরে হাসিমারা ও ফালাকাটা থেকে দমকলের ইঞ্জিন রাত 10:15 নাগাদ পৌঁছায় ঘটনাস্থলে। পৌঁছে যান বন দপ্তরের আধিকারিকরাও, কিন্তু নিমেষের মধ্যে সবটা সামলানোর আগেই পুড়ে ছাই হয়ে যায়। আমরা যারা এক্সপ্লোরিংয়ের ওপর ভিডিও করি, সেটা কোনো ভ্রমণ স্থল হোক বা যে কোনো ট্রাভেল এক্সপ্লোর হোক বা যা কিছু হোক, তাদের ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। সেটা ট্রেন দুর্ঘটনাই হোক বা এই ঘটনাই হোক। যাই হোক, এই তথ্যটা আপনাদেরকে দিলাম, এই ইনফরমেশনসটা আমার মনে হলো যে আপনাদের জানার দরকার, যারা এই জায়গা গেছেন। তো আজ আর বেশি কিছু বলার নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিরাপদে থাকুন। আজ আসি।